আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমরা আজকে নতুন একটা সিরিজ তৈরি করতে যাচ্ছি। সেটা হচ্ছে অনলাইন নিউজ পোর্টালের উপরে অথবা অনলাইন নিউজ ওয়েবসাইটের উপরে। অনেকেই চিন্তা করেন যে আমার যদি একটা অনলাইন নিউজ পোর্টাল থাকতো বা আমি যদি ঘরে বসেই আসলে মানে নিউজ কভার করতে পারতাম আমার একটা অনলাইন সাইটের মাধ্যমে, তাহলে বেটার হতো। কিন্তু এখানে অনেকেই আটকে যান যে অনলাইন নিউজ সাইট তৈরি করতে গেলে তো ডোমেইন লাগবে, হোস্টিং লাগবে, সেগুলোর জন্য টাকা দিতে হবে। আসলে এখান থেকে আমার ইনকামটা কীভাবে হবে? তো আপনার যদি একটা অনলাইন নিউজ পোর্টাল বা একটা অনলাইন নিউজ পেপার ওয়েবসাইট থাকে, তো এখান থেকে কিন্তু আপনি অনেকভাবে ইনকাম করতে পারেন। এই অনলাইন নিউজ পোর্টাল থেকে আপনি অনেকভাবে মোটামুটি ইনকাম করতে পারেন। এবং কোনভাবে ইনকাম করতে পারেন এবং আপনার আসলেই ঘরে বসে ফ্রিতে আপনি এটা করতে পারবেন কি না, এই সমস্ত বিষয় আমি একটু ডিসক্রাইব করে নিই আগে। তারপরে আমি কম্পিটিশনে চলে যাবো এবং সেখানে গিয়ে আপনাদের আমি প্রুফ দেখাবো যে আমার নিজের একটা অনলাইন নিউজ পোর্টাল সাইট আছে এবং সেখান থেকে আমি ইনকাম করতেছি। ওকে, তো যাই হোক, আমি এখানে বলি যে আপনি প্রথমেই চিন্তা করতে পারেন যে একটা অনলাইন নিউজ পোর্টাল তৈরি করব, এটার জন্য আসলে আমার যে ডোমেইন কিনতে হবে, হোস্টিং কিনতে হবে, এটা আমি কোথায় পাবো? বা এই প্রথমেই এতগুলো টাকা আমি ইনভেস্ট করলাম, পরে আমি এখান থেকে কোনো আর্ন করতে পারলাম না। আসলে ডোমেইন হোস্টিংয়ের জন্য আপনার কোনো প্রকার টাকা দিতে হবে না। আমরা একদম সম্পূর্ণ ফ্রিতে ডোমেইন এবং হোস্টিং নিয়ে নিব। যদিও আমি যে সাইটটা চালাই, এই সাইটটা আমি শুধুমাত্র ডোমেইনটাই কিনেছিলাম, আর হোস্টিং সব কিছু ফ্রি আমি চালাই। তো আমি একটু পরে কম্পিটিশনে গিয়ে দেখাচ্ছি। তো যাই হোক, এখানে ডোমেইন হোস্টিংয়ের ব্যাপার গেল। এখন আপনি চিন্তা করতে পারেন অনলাইন নিউজ সাইট আমি তৈরি করলাম বা অনলাইন নিউজ পোর্টাল তৈরি করলাম, তৈরি করার পর আমি এখান থেকে আসলে আর্ন করবো কীভাবে, আমার ইনকামটা কীভাবে হবে? একটা অনলাইন নিউজ পেপার থেকে অনেকভাবে ইনকাম করা যায়। এর প্রথম যে ইনকাম সোর্স সেটা হচ্ছে বিজ্ঞাপন, অ্যাডভার্টাইজিং করে। অর্থাৎ আপনি ধরুন আপনার এরিয়া ভিত্তিক একটা অনলাইন নিউজ পোর্টাল তৈরি করলেন। যেমন ধরুন আমি ধরে নিলাম যে আপনার বাড়ি হচ্ছে ফরিদপুর জেলাতে। তো ফরিদপুর জেলাতে যদি আপনার বাড়ি হয়ে থাকে, তাহলে ফরিদপুর শহর নিয়ে কিন্তু আপনি একটা নিউজ সাইট তৈরি করতে পারেন, ফরিদপুরনিউজ.com বা ফরিদপুরনিউজ24.com। তো ওই এরিয়া ভিত্তিক যখন আপনি একটা অনলাইন নিউজ পোর্টাল তৈরি করবেন, তখন কিন্তু ওই এরিয়ার ভিতরে যে সকল ব্যবসা প্রতিষ্ঠান আছে বা যারা আসলে নিজেদেরকে একটু প্রমোট করতে চায়, তো তখন কিন্তু তারা আপনার কাছে ওদের ব্যবসার প্রতিষ্ঠানের বা ওদের যে কোনো প্রোডাক্টের প্রমোশন করানোর জন্য বা অ্যাডভার্টাইজিং করানোর জন্য ওরা আপনার কাছে আসবে। তখন আপনি ওদের ওই প্রোডাক্টগুলোর অ্যাড আপনার সাইডে আপনি বসিয়ে দেবেন, এর বিনিময়ে কিন্তু আপনি টাকা পাবেন। তো এটা হচ্ছে বিজ্ঞাপন থেকে ছিল। এরপরে যে বিষয়টা সেটা হচ্ছে গুগল অ্যাডসেন্স। আপনি অনায়াসে খুব সহজেই একটা অনলাইন নিউজ পোর্টাল থেকে আপনি গুগল অ্যাডসেন্স পেতে পারেন। গুগল অ্যাডসেন্স ইউটিউব থেকে পেতে কিন্তু এখন অনেক ঝামেলা এবং অনেক রেস্ট্রিকশন আছে, অনেক হার্ড এটা। কিন্তু একটা ওয়েবসাইট থেকে গুগল অ্যাডসেন্স পেতে খুব বেশি কিছু ফলো করতে হয় না, জাস্ট অল্প কিছু টার্ম অ্যান্ড কন্ডিশন আপনি মানলেই আপনি পেয়ে যাবেন। আপনার কোনো তেমন কোনো ভিউয়ার্সেরও দরকার নাই, বা আপনার যে কন্টিনিউ ভিউয়ার্স আসা লাগবে, প্রতিদিন ভিউয়ার্স আসা লাগবে, ব্যাপারটা এমন না। তো আমি এগুলো আসলে স্টেপ বাই স্টেপ আপনাদের আস্তে আস্তে বোঝাবো, দেখাবো। তো এই ছিল মোটামুটি যে একটা অনলাইন নিউজ পোর্টাল তৈরি করতে গেলে আপনার যে প্রথম যে কোশ্চেন সেটা হচ্ছে ডোমেইন হোস্টিংয়ের ব্যাপার গেল। আপনি ইনকাম কীভাবে করবেন সেটার বিষয় হলো, আচ্ছা ইনকামের বিষয় হচ্ছে 2 নাম্বার গেছে, একটা হচ্ছে বিজ্ঞাপন, একটা হচ্ছে গুগল অ্যাডসেন্স। এরপরে আপনি অ্যাফিলিয়েট করেও কিন্তু ইনকাম করতে পারেন, যে কোনো সাইডের অ্যাফিলিয়েট করে আপনার সাইডে আপনি বিজ্ঞাপন হিসাবে দিয়ে আপনি করতে পারেন। এবং আরেকটা ভাবে আপনি ইনকাম করতে পারেন, সেটা হচ্ছে প্রোডাক্ট রিভিউ করে। অনেক সময় আপনি নিউজ দিচ্ছেন এর ভিতরে একটা প্রোডাক্ট আপনি রিভিউ করে দিলেন, রিভিউ করে দিয়ে আপনি কিন্তু সেখান থেকে আর্ন করতে পারলেন। অর্থাৎ প্রোডাক্টের বসিয়ে তো ইনকাম করতে পারবেন, এবং আপনি চাইলে সেই বিষয়ে বিস্তারিত বলে লিখে তারপরে সেখানে লিঙ্কিং দিয়ে আপনি এখান থেকে এই 3-4টা ভাবে কিন্তু একটা অনলাইন নিউজ পোর্টাল থেকে ইনকাম করা সম্ভব। এটা কিন্তু অসম্ভব কিছু না, এবং অনেকেই করছে, সাথে আমিও করতেছি। তো এখন লাস্ট যে কোশ্চেন বা লাস্ট যে প্রবলেম সেটা হচ্ছে, অনেকেই চিন্তা করতে পারেন যে ভাই আমি তো কোনো সাংবাদিক না, আমার তো কোনো তেমন ওই ক্যামেরা নাই, যে ক্যামেরাগুলো আসলে আমার বাইরে যাব বা বাইরে যাওয়ার মতো সময় আমার নাই, তো আমি কিভাবে অনলাইন নিউজ পোর্টালটা আসলে রান করব বা চালাবো? আপনার কিচ্ছু লাগবে না, আপনার কোনো ক্যামেরা লাগবে না, আপনার বাইরে যেতে হবে না, আপনি ঘরে বসেই একাই, আপনার কোনো স্টাফ লাগবে না, কিচ্ছু লাগবে না, আপনি নিজেই আপনি সব কিছু এটা কন্ট্রোল করতে পারবেন। কিভাবে? আপনাকে একটু বলে দিই যে জাস্ট জাতীয় যে পত্রিকাগুলো আছে, বা আপনি ধরুন আপনার এরিয়া বেস যদি নিউজ পোর্টাল তৈরি করেন, তাহলে ওই এরিয়া বেস যে পত্রিকাগুলো আছে আপনি সেই পত্রিকাগুলো প্রতিদিন ফলো করবেন, ওদের যে পোস্টগুলো দেখবেন বা ওদের যে নিউজগুলো দেখবেন, সেগুলো আপনি নিয়ে জাস্ট আপনার মতো করে আপনি একটু মডিফাই করে তারপরে এটা করবেন। এক প্রকার বলা যায় এটা একটা কপি পেস্ট। কিন্তু কপি পেস্ট করলেও এই কপি পেস্ট করার ভিতরে কিন্তু কিছু সিস্টেম আছে যেগুলো করলে আসলে আপনার গুগল থেকে আপনার কোনো প্রকার কপি পেস্ট ধরবে না। আপনি ওই নিউজগুলো আপনার সাইডে দিয়ে আপনি কিন্তু গুগল অ্যাডসেন্স থেকে ইনকাম করতে পারবেন।
তো এই যে অনলাইন নিউজ পোর্টালের উপরে আমি স্টেপ বাই স্টেপ সিরিজ আকারে আমি ভিডিও দিব। তো এখন লাস্ট যে কুয়েরি বা লাস্ট যে আপনাদের যে একটা সমস্যা থাকতে পারে সেটা হচ্ছে ভাই ফ্রি ডোমেইন হোস্টিং কীভাবে নেবেন। ফ্রি ডোমেইন কীভাবে নেব সেটা আমি দেখাবো, যদিও আমার আগের একটা ভিডিও আছে ফ্রি ডোমেইন কীভাবে আপনারা নিতে পারেন, তো সেটা চাইলে দেখে আসতে পারেন। আর ফ্রি হোস্টিং এটা আসলে আমরা নিব হচ্ছে গুগলের হোস্টিং, অর্থাৎ আমরা এই যে অনলাইন নিউজ পোর্টাল সাইট এটা আমরা তৈরি করবো হচ্ছে ব্লগার দিয়ে, ওয়ার্ডপ্রেস দিয়ে আমরা করব না। আমরা যদি সামনে সম্ভব হয় বা সুযোগ আসে আমি সেটাও দেখাবো যে ওয়ার্ডপ্রেস দিয়েও ফ্রিতে আসলে করা সম্ভব একটা নিউজ পোর্টাল সাইট বা একটা ওয়েবসাইট। কিন্তু ওয়ার্ডপ্রেসের ক্ষেত্রে একটা ঝামেলা আছে, ঝামেলা বলতে কি আপনি ফ্রিতে যদি হোস্টিং নেন, ফ্রিতে ডোমেইন নিয়ে আপনি ওয়ার্ডপ্রেস দিয়ে যদি একটা কিছু তৈরি করেন, একটা ওয়েবসাইট তৈরি করেন, তাহলে ওই যে ফ্রিতে যে হোস্টিংটা নেবেন সেটা ক্র্যাশ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। সেটা ক্র্যাশ খেয়ে গেলে কিন্তু আসলে দেখা গেছে আপনার সম্পূর্ণ সাইটটাই চলে যাবে। যদিও ব্যাকআপ রাখার সিস্টেম আছে, তো সেগুলো আসলে পরের ব্যাপারে মনে হয় ঝামেলাপূর্ণ। আমরা সরাসরি গুগলের হোস্টিংটা ইউজ করবো, যেহেতু আমরা ব্লগার ইউজ করবো, ব্লগার থেকে আমরা কী করবো গুগলের হোস্টিংটা ইউজ করবো। তো গুগলের হোস্টিং ইউজ করলে এটা কিন্তু ক্র্যাশ খাওয়ার কোনো পসিবিলিটি নাই, এবং সারা জীবন আপনি কী করতে পারবেন, এইটা ইউজ করতে পারবেন। তো এখানে কথা বাড়াবো না, আমি এখন সরাসরি চলে যাবো আমার কম্পিউটার স্ক্রিনে, এবং সেখানে গিয়ে আমি আপনাদের জাস্ট আজকে এই প্রথম পার্টে প্রুফ দেখাবো যে আমি যে একটা অনলাইন নিউজ পোর্টাল, আমার এরিয়া বেস, আমার যে নিউজ পোর্টালটা আছে এটা এরিয়া বেস তৈরি করা। তো আমি সেটা আপনাদের দেখাবো, এবং সেখান থেকে যে আমি গুগল অ্যাডসেন্সের মাধ্যমে আর্ন করতেছি এবং আপনারা যে অ্যাফিলিয়েট করে আর্ন করতেছি, সেগুলো আমি কিন্তু আসলে আপনাদের কম্পিউটার স্ক্রিনে গিয়ে এখনই দেখাবো। তো চলে যাই কম্পিউটার স্ক্রিনে। তার আগে বলেন আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যদি করে থাকেন তাহলে আপনাকে ধন্যবাদ, কারণ সাবস্ক্রাইব না করলে আপনি কিন্তু পরবর্তী যে নেক্সট ভিডিওগুলো সেগুলো আপনি পাবেন না। তো এখনই সাবস্ক্রাইব করে দিন, আর চলে যাই কম্পিউটার স্ক্রিনে। তো ভিউয়ার্স চলে আসলাম কম্পিউটার স্ক্রিনে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে একটি নিউজ সাইট ওপেন করা আছে। নিউজ সাইটের নাম হচ্ছে দৈনিক রাজবাড়ী। দেখুন এখানে এর যে অ্যাড্রেস সেটা হচ্ছে www.doinikrazbari.com। তো আমি এখানে .com যে ডোমেইন এটা নিয়েছি বিধায় হচ্ছে আমার এখানে কিছু টাকা দিতে হয়েছে, কিন্তু আপনারা .com ডোমেইন ছাড়া যদি অন্য কোনো ডোমেইন নেন, যেমন ধরুন .tk, .ml, .cf, এই ধরনের ডোমেইনগুলো আসলে ফ্রিতে পাওয়া যায়। তো এগুলো আমি স্টেপ বাই স্টেপ আপনাদের পরবর্তী যে লেসনগুলো আছে সেগুলোতে দেখিয়ে দিব। সো আপনাদের কোনো টাকা লাগবে না, আপনাদের ডোমেইন কিন্তু টাকা লাগবে না, হোস্টিং কিন্তু টাকা লাগবে না। তো এখানে আমি যেটা দেখাতে যাচ্ছিলাম, দেখুন এখানে কিন্তু অ্যাড চলতেছে। দ্যাট মিনস আমার কিন্তু এই সাইটটা গুগল অ্যাডসেন্স অ্যাপ্রুভ। এই দেখুন এখানে বছরের সেরা ক্যাশব্যাক, আচ্ছা এটা কিন্তু একটা গুগলের অ্যাড, এই যেখানে বলতেছে গুগল দ্বারা বিজ্ঞাপন। ওকে, এটা কিন্তু একটা গুগল অ্যাড এখানে বসানো। তারপর যদি আমি নিচের দিকে একটু যাই, আপনি যদি নিচের দিকে দেখেন দেখবেন যে এখান দিয়ে আমার সাইটটা হচ্ছে করা, আপনার যে মেনু বারগুলো। এরপর এখানে কিন্তু একটা অ্যাড আছে, এখানে দেখুন, এখানেও যদি আপনি এখানে দেখেন গুগল দ্বারা বিজ্ঞাপন দেওয়া হয়েছে, এখানে ওটা গুগল অ্যাড। ওকে, আমি যদি আরো একটু নিচের দিকে যাই, দেখুন এখানে কিন্তু একটা অ্যাড আছে, এই জায়গাতে একটা অ্যাড আছে, এখানে একটা অ্যাড আছে, অর্থাৎ আমার কিন্তু এই সাইটটাতে অ্যাড চলতেছে এবং গুগল অ্যাডসেন্স থেকে আমি এটা এখান থেকে ইনকাম করতেছি। এবং নিচের দিকে যদি আসি, দেখুন এখানে গুগল অ্যাডসেন্সে একটা অ্যাড চলতেছে, কিন্তু এই যে একটা দেখতেছেন এখানে একটা অ্যাড, এখানে কিন্তু ক্লিক করার একটা অপশন আসতেছে। এখানে বলতেছে দেখুন আইএলটিএস এর একটা কোর্স করে আপনি নিজেকে দক্ষ করে তুলুন। তো এই একটা কিন্তু গুগল অ্যাডসেন্সের অ্যাড না, এটা কিন্তু আমি নিজে বসিয়েছি। দ্যাট মিনস বিজ্ঞাপন আকারে, বা এটা হচ্ছে আমি অ্যাফিলিয়েট করতেছি এখান থেকে, এখান থেকে আমি অ্যাফিলিয়েট। দেখুন এখানে যদি ক্লিক করা হয় তাহলে কিন্তু একটা সাইডে চলে যাবে, এবং ওদের সাইডে গিয়ে আপনি এখান থেকে অনলাইন কোর্স করতে পারবেন। তো এটা ছিল হচ্ছে আপনার অ্যাফিলিয়েটের লিঙ্ক আপ, অর্থাৎ দেখুন গুগল থেকেও ইনকাম করতেছে, আমি অ্যাফিলিয়েট থেকেও ইনকাম করতেছি, এবং এখানে যদি কেউ বিজ্ঞাপন দেয় সেই বিজ্ঞাপন দিয়েও আমি কিন্তু এখান থেকে ইনকাম করতে পারবো। তো দেখুন এখানে কিন্তু বহু ব্রিডস যে সাইটটা সেটা চলে আসলো অল কোর্সের। ওকে, তো এটা হচ্ছে গেল গুগল অ্যাডসেন্সের বিষয়গুলো এবং আপনার যে অ্যাফিলিয়েটের ব্যাপারগুলো এখান থেকে দেখাইলাম। তো আমরা ঠিক এরকমই একটি সাইট তৈরি করব। এই সাইটটি দেখতে কেমন লাগতেছে আমি জানি না আপনার কাছে, তো কেমন লাগতেছে কার কাছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনাদের কাছে এই সাইটটা দেখতে কেমন লাগতেছে, সুন্দর হয়েছে কিনা। এখান দিয়ে দেখুন কিছু সোশ্যাল মিডিয়া আইকনগুলো আছে, এবং এখান দিয়ে আমরা মোটামুটি যে মেনুবারগুলো আছে, অর্থাৎ এটা হচ্ছে আমার জেলা হচ্ছে রাজবাড়ী, তো রাজবাড়ী বেস এটা করা। তো যাই হোক, এই ছিল, আমি দেখাইলাম যে আপনাদের গুগল অ্যাডসেন্স অ্যাপ্রুভ। তো এখন দেখাই যে গুগল অ্যাডসেন্স অ্যাপ্রুভ যে পাইছে আসলে কতগুলা ভিউয়ার্স লাগছে। দেখুন আমি যদি আমার ব্লগ ড্যাশবোর্ডে যাই, তো ব্লগ ড্যাশবোর্ডে গেলে দেখবেন যে এখান থেকে আমি আমার পোস্টগুলো দেখতে পাবো। দেখুন এই পোস্টের ভিউ হচ্ছে মাত্র 46টা, এটা মাত্র 23টা, 45টা, ঠিক আছে, এটা হচ্ছে 30টা। তো খুব বেশি ভিউ যে লাগে এমন না, ঠিক আপনার
একেবারে যে হাজার হাজার ভিউ লাগবে, প্রতিদিন 1000 ভিউ আসতে হবে, তাহলে আপনি কল অ্যাডসেন্স পাবেন, না হলে পাবেন না। আসলে বিষয়টা মানে কোনোভাবেই এমন না। সো এটা নিয়ে কোনো টেনশন করার কিচ্ছু নাই। আপনারা জাস্ট কিছু বেসিক যে কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন আছে ওদের, সেগুলো মানলেই আপনারা এখান থেকে অ্যাডসেন্স পাবেন। মোটামুটি 10 থেকে 15টা পোস্ট করতে হয়, 10 থেকে 15টা পোস্ট করলে আর ওদের টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো মানলেই আপনি অ্যাডসেন্স পেয়ে যাবেন। আপনার ভিউর উপরে কোনো প্রবলেম নাই, আপনার ভিউজ আসুক না আসুক এটা কোনো ফ্যাক্ট না। ওদের যে টার্মস অ্যান্ড কন্ডিশন সেগুলো মানাটাই বড় বিষয়। তো দেখুন এখানে যদি আমি আর্নিংয়ে যাই, আর্নিংয়ে গেলে কিন্তু আমি দেখবো যে এই সাইটটা কিন্তু আমাকে অ্যাডসেন্সের সাথে করায়। দেখুন এখানে বলতেছে যে ইয়োর ব্লগ ইজ কানেক্টেড টু অ্যাডসেন্স, দ্যাট মিনস আমার এই ব্লগটা কিন্তু অ্যাডসেন্সের সাথে কানেক্ট করা। ওকে, তো এখানে দেখুন যে সাইটের নাম এই যে দৈনিকরাজবীর.com এবং আমার পাবলিশার আইডি দেখাচ্ছে। সো এটা এখানে ক্লিক করলে আমার অ্যাডসেন্সে চলে যাবে এবং আমি আর্নিংটা দেখতে পাবো। তো এই যে এখানে এরপর দেখতে পাচ্ছেন যে অ্যাডগুলা কিভাবে বসানো আছে, যদি আমি কাস্টম করে নিছি, এখানে হচ্ছে কাস্টমাইজ করা অ্যাডগুলা। তো যাই হোক, এটা হচ্ছে মোটামুটি গুগল অ্যাডসেন্সের যে বিষয় বা গুগল অ্যাডসেন্স অ্যাপ্রুভ যে পেয়েছি বা ইনকাম করতেছি সেটা আপনাদের দেখাইলাম। সো আপনাদের ভয় পাওয়ার কিছু নেই, আপনারা নিজেও ঘরে বসে এরকম একটা সাইট তৈরি করে আপনারা অ্যাডসেন্স এবং অ্যাফিলিয়েট বা বিজ্ঞাপন দিয়ে আপনারা ইনকাম করতে পারেন। তো আমরা আজকের মতো এখানেই শেষ করতেছি। আগামী পার্টে আমরা দেখাবো যে কিভাবে একটি সাইট আপনারা ক্রিয়েট করবেন তার এবং সেখানে আপনারা কিভাবে পোস্ট করতে পারেন, বা এই যে এখানে একটা টেমপ্লেট আমরা ডিজাইন করছি, এই টেমপ্লেটটা কিভাবে ডিজাইন করতে পারেন আমি স্টেপ বাই স্টেপ মোটামুটি পার্ট বাই পার্ট আপনাদের দেখানোর চেষ্টা করব। তো আজকের মতো এই পর্যন্তই। আমার সাথে থাকবেন, আমার ফেসবুক পেজে লাইক দেবেন এবং আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।